ঘটনা ওরা দুজন অ্যারেস্ট হয়ে এসেছিল, ওই ওই ভদ্রমহিলা ছেলে দুটো ওখান থেকেই ফোন করে আমাকে বলেছিল যে ওই দুটো অ্যারেস্ট হয়ে যাচ্ছে, ওদেরকে জামিন করে দিন। জামিন পিটিশন যথারীতি করেছি। ম্যাডাম যিনি জয়েন্ট এসিজিএমে চার্জে ছিলেন উনি অনেক দিনের অ্যাবসকন্ডার, ওরা কেসে আসছে না বহুদিন ধরে, চিটিংবাজি কেসের কেস। উনি অনেক রিকোয়েস্ট করতে উনি জামিন দেন এবং বলেন যে ইন্টারিম জামিন, অস্থায়ী জামিন, যে ওনার দিকে এখানে প্রডিউস করে দেবেন যে কোর্টের মামলা। আমি জামিন করে দিয়েছি, টাকাও তেমন দেয় না, সচারেক টাকা দিয়েছে। আমি দেখ এই এত কম পয়সা তো জামিন করা যায় না, ওই দিনে আসবি বাকি পয়সা দিবি, সেটাই বলেছি। আজকে এসে আমার সঙ্গে দেখা পর্যন্ত করেনি, অন্য জায়গায় এসে বসে আছে। এবার সেই ডাকতে গেছি আমাকে মারতে যাচ্ছে, দুবুনি টাকা পয়সা তুই যা পারিস করকে যা, মুখ তুমুখ হ্যান ত্যান, এই হচ্ছে ঘটনা। এবার আমার অ্যাসিস্ট্যান্টটা যখন গেছে তাকে যে দুম করে আগে ঘুষি মারে, মারবার পরই ঝুনোপুনি করে লেগে পড়ে, লাগবার পরই দু চারজন মহরি এসে একটু ধাক্কাধাক্কি হয়, আর হয় এই জিনিসটা ঘটেছে। দিলীপ খামরুই। ঘটনাটা ঘটেছিল তো এখানে আমরা হাজিরা দিতে এসেছি। ছেলেকে শুক্রবার দিন দুটো ছেলেকে তুলে নিয়ে এসেছিল, আমাদের কোর্টের দিন ছিল, মানে আমাদের ফোনটা এখানে উকিল তো করেন, আমরা জানি না। আমাদের বাড়ি থেকে শুক্রবার দিন ছেলে দুটোকে তুলে নিয়ে আসা হয়, বাড়ি থেকে তুলে নিয়ে এসে থানায় নিয়ে গেছে, খানাকুল থানায় নিয়ে গেছে। খানাকুল থানা থেকে এবার শনিবার দিন এখানে চালান করে দিয়েছে। আমি শনিবার দিন এসে আমি দুটো ছেলেকে 400 টাকা দিয়ে জামিন করে ছাড়িয়ে নিয়ে যাই। আবার আজকে এসেছি, আমার জামিন হয় না, সেদিনে দুটো ছেলে জামিন হয়েছে, আমার জামিন হয় না। তিনজনেই আসামি ছিলাম আমরা, আমাদেরকে জড়িয়ে দিয়েছিল। তাই সেইখানে আজকে মায়ের বেটায় এসেছি, আজ আবার হাজিরা দিয়ে যাচ্ছি, দিন ছিল এসেছি। এসে সেই ব্যক্তি বলে আমাদেরকে টাকা দিতে হবে। আমি যদি দিতে পারবো না, গরিব মানুষ, 400 টাকা তো দিয়েছি, দুটো ছেলেকে জামিন করেছি, আর দিতে পারবো না। বলছে খানমুতোই মারবো। এবার আমার ছেলেটাকে চেয়েছে 1,500 টাকা দিতে হবে, বলছে পারবো না, এখন বাড়িতে যাই, আবার হয়তো এসে দেবো না বলেই এই ছেলে হাঁকাহাঁকি করতে হবে, ধাক্কাধাক্কি করে বলে সবাই মিলে আমার ছেলেটাকে মারছে। যে মোহরি যখন বলছে তোকে এক চড় মারবো, আমার ছেলে বলছে কই মারো দেখিনি, বলে আমার ছেলে মেরেছে, ওই সবাই মিলে মেরেছে। এবারে আমার ছেলে তো তার ইয়ে থেকে আমাদের বাকুল থেকে চুরি হয়ে গেছিল, সেই কেসটা এতদিন চলছিল। সেটা চলার পরে আমাদেরকে ওয়ারিং দেয়, আর আমাদের এসে এখানে মোহরি ফোন করে নেয়, আমাদের আসা হয় না, দিনটা ফোন করে না, আসা হয় না, তার জন্য আমার ছেলেকে তুলে নিয়ে এসেছিল, দুটো ছেলেকে। দেখুন, আমি তো একটু আজকে দেরি করেই এসেছিলাম, যেহেতু আজকে সহবরাতের একটা বিষয় রয়েছে। তো হঠাৎ করে এসে আমি শুনতে পাচ্ছি যে একটা বোধহয় কিছু একটা মিসহ্যাপ ঘটে গেছে। তো আমি ঠিকঠাক জানি না, আমি যতদূর যতদূর জানতে পেরেছি যে একটা বোধহয় একজন মুহুরিবাবুকে কেউ একজন মারধর করেছে। তো সেই মারধরের সময় তাকে আটকাতে যাওয়া বা সেই ভদ্রলোককে বোধহয় রেস্টেন করতে যাওয়ার সময় সেই ভদ্রলোক মরছে, আমাদের কোর্টের দুয়ারটা অনেক উঁচু, তো সেখান থেকে বোধহয় পড়ে ঠরে গেছে শুনেছি। তো ঘোষ নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG, অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।